নমস্কার, আমি নীলাঞ্জন দে, পার্টনার উইশলিস্ট ক্যাপিটাল। ক্যাপিটাল মার্কেটের আনাচে কানাচে একটা কথা ইদানিং খুব শুনতে পাচ্ছি, ফ্যাক্টর ইনভেস্টিং অথবা রুল বেসড ইনভেস্টিং। আপনারাও অ্যাজ সক্রিয় ইনভেস্টর নিশ্চয়ই ইতিমধ্যে দেখতে পেয়েছেন নানা রকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রুল বেসড ইনভেস্টিং সংক্রান্ত মেসেজ আমাদের কাছে আসছে। রুল বেসড ইনভেস্টিং কি, ফ্যাক্টর কিভাবে ইউজ করে আমরা নিজেরা উপকৃত হব, কিভাবে আমাদের পোর্টফোলিও ফ্যাক্টর বেসড পোর্টফোলিও নিয়ে অন্যান্য ইনভেস্টরের চেয়ে এগিয়ে যাবে, এই জিনিসটা আমরা আজকে আলোচনা করতে চাই খুব সংক্ষেপে। একাধিক ফ্যাক্টর আর অ্যাট প্লে অ্যাট দ্য মোমেন্ট। আমরা যে ফ্যাক্টরগুলো কমনলি দেখি বা যেগুলো ইদানিং জনপ্রিয় হচ্ছে, সেগুলোর মধ্যে আপনি পাবেন লো ভলাটিলিটি, কোয়ালিটি, মোমেন্টাম, ডিভিডেন্ড ইল্ড, ইকুয়াল ওয়েট। এই কথাগুলো যে র্যান্ডমলি বললাম, এগুলো কিন্তু অত র্যান্ডম না, কারণ ইতিমধ্যে রেডিমেড পোর্টফোলিও ফান্ডের মাধ্যমে আপনার সামনে অলরেডি উপস্থিত। আপনি যদি ফ্যাক্টরে বিশ্বাসী হন, তাহলে আপনি নিজের মতো করে ফ্যাক্টর বেসড ইনভেস্টিং চালু করতে পারেন। অবশ্যই নিজের প্রফেশনাল উপদেষ্টার সাহায্যেই আপনি তা করবেন। এখন ব্যাপারটা হচ্ছে, ফ্যাক্টর বেসড ইনভেস্টিং করে আমি কিভাবে উপকৃত হব, কিভাবে আমি আমার পোর্টফোলিও রিটার্নস বাড়াবো, এই জিনিসটা আপনাকে করে দেখতে হবে। যতক্ষণ না করছেন ততক্ষণ কিন্তু আপনি বুঝতে পারবেন না যে নর্মাল ইনভেস্টিং, যেখানে এরকম ফ্যাক্টর সক্রিয়ভাবে উপস্থিত নয়, আর যেখানে ফ্যাক্টর বেসড ইনভেস্টিং করা হচ্ছে, এই দুইয়ের তফাৎ কি। আমি বলবো দুটোই নিন, অর্থাৎ কিছুটা রুল বেসড ইনভেস্টিং এর মধ্যে আসুন, ডিসিপ্লিনের মধ্যে আসুন, একটু অন্য ধরনের ডিসিপ্লিন প্র্যাকটিস করতে হবে। আর কিছুটা যেগুলো নর্মাল ফান্ডস, নর্মাল পোর্টফোলিও, সেগুলো আপনি যেভাবে ইনভেস্ট করতে থাকেন করুন, ওয়ান টাইম করুন কি এসআইপি করুন, যাই করুন। এখন ব্যাপারটা হচ্ছে, দু তরফ থেকেই আপনি যে মেসেজগুলো পাবেন, তার মধ্যে কিন্তু এসআইপি, ওয়ান টাইম ইত্যাদি ইত্যাদি সবই পাবেন। সেখানে কিন্তু তফাৎ নেই, কোনো ফারাক নেই। ফারাকটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ রুলস, এবং সেই রুলস অ্যাপ্লাই করে আপনাকে পোর্টফোলিওতে অ্যালফা অর্থাৎ ইন্ডেক্স, সংশ্লিষ্ট যে ইন্ডেক্স, সেখান থেকে বাড়িয়ে কে কতখানি রিটার্ন আনতে পারছেন, সেইটার পরীক্ষা নিরীক্ষা, সেইটাই হচ্ছে আজকের মূল প্রশ্ন। আপনি যদি সত্যি ফ্যাক্টরে বিশ্বাস করেন, তাহলে আপনি কিন্তু খুঁজে নেবেন কোন কোন ফান্ড বা কোন ধরনের ফান্ড হাউস ফ্যাক্টর নিয়ে এসছেন। আমার ধারণা অচিরেই আপনি দেখবেন এই ফ্যাক্টর বা ফ্যাক্টর বেসড ইনভেস্টিং একটা মোটা রকম ট্রেন্ড হিসেবে চলে আসবে ভারতীয় বাজারে, এবং আপনার মতো হয়তো অনেকেই যারা এই ভিডিওটা দেখছেন বা অলরেডি ইতিমধ্যে জেনে নিয়েছেন, তারা ইনভেস্টমেন্ট করতে আগ্রহী হবে। আমি কেবলমাত্র আগ্রহী কথাটা ইউজ করছি, মনে রাখুন। আমরা কখনোই উইশলিস্ট ক্যাপিটালের তরফ থেকে বলি না এইটা করুন কি এই জিনিসটা করবেন না, কি এই পিক আপ করুন ইনভেস্টমেন্ট, এই পোর্টফোলিও ছেড়ে নিন। এটা আপনাকে নিজের রিস্ক প্রোফাইলের সঙ্গে মানিয়ে নিয়ে আপনাকে এই চয়েসটা আনতে হবে। আশা করি ফ্যাক্টর নিয়ে একটা কথা বলতে পারলাম, আপনাদের কাছে একটা মেসেজ পৌঁছে দিতে পারলাম। প্লিজ দেখুন, নিজেরা দেখে সিদ্ধান্ত নিন। ধন্যবাদ, নমস্কার।